সিংহ লগ্নের জন্য ডিসেম্বর মাস হতে চলেছে 2025 সালের সবথেকে চমকের মাস। চাকরিতে বড় সুযোগ, ব্যবসায় অপ্রত্যাশিত লাভ, প্রেমে হঠাৎ খুব উন্নতি এবং বিবাহে কিন্তু সুখের সম্ভাবনা সবই একসাথে। কিন্তু সব কি ঠিক থাকবে নাকি আসছে কিছু আশ্চর্য বাধা? পুরো বিষয়টাই জানাবো এই ভিডিওর মধ্যে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। অবশ্যই স্ক্রিনে যে দুটো হরোস্কোপ দেখছেন এখন আপনাদের সামনে, মোবাইল বা কম্পিউটার স্ক্রিন বা ল্যাপটপে যেখানেই দেখছেন, সেটি হচ্ছে 2025 ডিসেম্বরে গ্রহদের অবস্থান। আমি দুটো পার্টে আপনাদেরকে বুঝিয়েছি, গ্রহদের তলায় ডেটগুলোকে লেখা রয়েছে। একদম টু দ্য পয়েন্ট করে পুরো মাসটাই আমি জানিয়ে দেবো আপনাদের কীরকম কাটবে। চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য সব কিছু এখানে কিন্তু জানাবো। দেখুন, কর্মের জায়গাটা সিংহ লগ্ন সাপেক্ষে কর্মের ঘর হচ্ছে বৃষ রাশি। সেখানে শুক্রের যে পজিশন সেটি শুক্রের ঘর, এবং সেখানে অলরেডি শনি কিন্তু মার্গী অবস্থায় দৃষ্টি দিচ্ছে। 28শে নভেম্বর থেকে শনি মার্গী হচ্ছে। শুক্র 20 তারিখ পর্যন্ত, 20 ডিসেম্বর পর্যন্ত থাকবে আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থভাবে, তারপরে সে কিন্তু পঞ্চমে মুভ করবে। খুব সহজভাবে বলতে গেলে কর্মের যে জায়গাটা এক কথায় কিন্তু ভালো, আনডাউটেডলি ভালো, এবং কাজের জায়গা, কাজের প্লেস কিন্তু বিশেষ করে 20 তারিখ পর্যন্ত তো খুবই ভালো। এইটুকু বলবো। আইটি এবং যারা সফটওয়্যার রিলেটেড কাজ করেন তাদের জন্য ভালো। নতুন কর্ম যারা খুঁজছেন, অনেকদিন চাকরি পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে আমি বলবো 20 ডিসেম্বরের মধ্যে আপনি ট্রাই করে দেখতে পারেন। সেই সময়টা কিন্তু আপনার জন্য বেটার কাটবে। দেখুন, শুক্রের যা পজিশন হয়ে আছে, কর্মের জায়গা মোটের ওপর ঠিকই থাকবে। শনির দৃষ্টি দশমে থাকার জন্য, অষ্টম থেকে দশমে থাকার জন্য, শনি যখন মার্গী হবে, বিশেষ করে এই নভেম্বর মাসেরই 28শে নভেম্বরের পর, তারপর থেকে কিন্তু ধীরে ধীরে লক্ষ্য করে দেখবেন বিগত 5 মাসে কর্মের যে সমস্যাগুলো আপনাদের আসছিল বা হচ্ছিল, সেই সমস্যাগুলো কিন্তু দূরে যাবে। এবং এটাও আমি বলবো, সেখানে ডিপার্টমেন্টাল এক্সামে কোয়ালিফাই করা বা কোনো গ্রুপ এক্সাম বা কোনো চাকরিমুখী যে পরীক্ষাগুলো হয়, সে পরীক্ষাগুলো দেওয়া, এবং কাজের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালোই একটা ফলাফল আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি সিংহ লগ্নর কাছ থেকে। এটা সিংহ লগ্ন ধরেই দেখবেন। এছাড়াও আমি বলবো যে যারা ব্যাক অফিসে কাজ করেন, সেলসে কাজ করেন, টার্গেট ভিত্তিক কাজ করেন, শনি মার্গী হয়ে যাওয়ার পর তাদের সে ফলাফলটা কিন্তু আরও প্রমিনেন্ট হয়ে উঠবে। তারাও কিন্তু বেটার কাজ পেতে পারেন। সাইড ইনকাম খুলতে পারে, এটা সবথেকে বড়। মাইনেপত্র বাড়ার ক্ষেত্রে বা কোনো রকম ইনসেন্টিভ সিস্টেমে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো সময় সিংহ লগ্নের কাটবে। আচ্ছা, 20 তারিখের পর থেকে শনি যখন পঞ্চমে ঢুকবে, সেখানেও শনি ভালো ফলই দেবে, এই শুক্র ভালো ফল দেবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেখানে শুক্রের ওপর শনির দৃষ্টি থাকবে। জন্মছকে শুক্র শনি কোনো যোগ থাকলে বা কোনো কানেকশন হয়ে থাকলে কাজের পরিবেশে কাজের চাপ একটু বাড়ায়, এক্সট্রা ওভারলোড হয়, এই ঘটনাগুলো ঘটতে পারে। এর বাইরে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত রয়েছেন তাদের বৃহস্পতি দ্বাদশ থেকে একাদশে সরে যাওয়ার জন্য একটুখানি হলেও কিন্তু বিগত 20-25 দিন যে সাপোর্টটা পাচ্ছিলেন, সেখান থেকে কিন্তু কিছুটা কম সাপোর্ট পেতে পারেন। সেই জায়গাটাকেও কিন্তু খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিক আছে। জন্মস্থান থেকে দূরে কেউ যেতে চাইলে আমি একটাই কথা বলবো, জন্মচকটা বিচার করে জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করে তবেই কিন্তু যাবেন। এই প্রসঙ্গে বলবো, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ওটা আমাদের হোয়াটসঅ্যাপের কনসালটেশন নাম্বার। বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পেয়ে যাবেন। এইটুকু মনে রাখবেন যে আপনি তাতে স্যাটিসফাইডও হবেন। আপনার যা প্রশ্ন আছে হোয়াটসঅ্যাপ করে জানাবেন। বুকিং করতে হবে, একদিন আমরা সময় নেব, তারপর কিন্তু আমরা সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে কী করবেন। এবং আমরাও যে প্রশ্ন দেখব, আপনাদের প্রশ্ন ছাড়াও যেগুলো বলার মতো মনে করব সেগুলো আমরা কিন্তু বলে দেব। হ্যাঁ, যেখানে ছিলাম এই হলো কর্ম, চাকরি। এবার হচ্ছে আমাদের আলোচনা হলো ব্যবসা। দেখুন, ব্যবসার ঘরে অলরেডি রাহুর গ্রাস চলছে, এবং এটা ছাড়াও যদি আপনি ভালো করে দেখেন, শনি কিন্তু সপ্তমপতি ব্যবসায় অধিপতি করে, সে কিন্তু অষ্টমে মার্গী হচ্ছে। সর্বপ্রথমে বলবো, বিগত 4-5 মাসে ব্যবসার যাদের সমস্যা চলছিল সেই সমস্যা কিন্তু মিটবে। পার্টনারশিপ ব্যবসায় প্রফিট পেতে পারেন, গ্রোথ পেতে পারেন। অ্যালুমিনিয়ামের ব্যবসা, লোহার ব্যবসা, স্টিলের ব্যবসা, পাউডার অ্যান্ড কসমেটিক্সের ব্যবসা, যে কোনো কালো আইটেমের ব্যবসা, ইলেকট্রনিক্সের ব্যবসা খুব ভালো চলতে পারে। ফাস্টফুড, রেস্টুরেন্ট এগুলো কিন্তু ভালো চলতে পারে। যে কোনো রকমের স্টেশনারি শপ, মুদিখানার দোকান, কোন রকমের ওষুধপত্রের যে দোকান আছে, প্রসাধন সামগ্রী, সেখানেও কিন্তু বেটার ফল পাওয়া যেতে পারে। রাসায়নিক কোনো আইটেম যারা বিজনেসের মধ্যে রেখেছেন তাদের সেই জায়গাগুলো কিন্তু মোটের ওপর ভালো যাবে। আচ্ছা, পার্টনারশিপ ব্যবসায় নতুন করে পার্টনারশিপ ব্যবসা আপনি খুলতে পারেন। তবে মনে রাখবেন একটা কথা, যাদের ক্ষেত্রে ব্যবসা বিগত 5 মাসে একটু গ্রোথ এসেছিল, শনি মার্গী হয়ে যাবে 28শে নভেম্বর। ডিসেম্বর থেকে যদি দেখেন সেই গ্রোথটা কিছুটা কমে এসেছে।
একেবারেই বিলম্ব না করে জ্যোতিষীয় পরামর্শ কিন্তু নিয়ে নেবেন। আচ্ছা, এবার হলো স্কুলের পড়াশোনা। দেখুন, স্কুলের পড়াশোনা এক কথা বলতে গেলে কিন্তু ভালো, খারাপ না, খুবই ভালো। সেই জায়গাটা প্রবলেম কিছু নয়, শুধু একাধিক গ্রহ, যেমন ধরুন যদি দেখেন বাঁ দিকের হরোস্কোপটা, বুধ শুক্র রবি একত্রে কিন্তু আপনার চতুর্থভাবে থাকছে। একাধিক গ্রহ চতুর্থ করে থাকার জন্য মনোসংযোগের অভাব হতে পারে, একটুখানি অ্যাডজাস্ট করতে অসুবিধে হতে পারে, এগুলোই একটু আপনার সমস্যা হতে পারে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু খুব যে সমস্যার মধ্যে আপনি পড়বেন সেটা কিন্তু নয়, সিচুয়েশান কিন্তু ভালো। এবং অবশ্যই কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মাসের দ্বিতীয় যে পার্ট, বাঁ দিকেরটা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত ডায়াগ্রাম করেছি এবং ডান দিকেরটা 16 থেকে 31 পর্যন্ত ডায়াগ্রাম আছে। তো আপনি দেখুন যে দ্বিতীয় বা ডান দিকের যে পার্টটা আছে, অবশ্যই মনে রাখবেন 20 ডিসেম্বরের পর থেকে পজিশন ওয়াইজ কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আসবে বলে আমি মনে করি স্কুল লেভেল এডুকেশনের ক্ষেত্রে। আচ্ছা, গৃহ বাড়ি গাড়ি নিয়ে মোটামুটি যারা কিনতে চাইছেন তারা কিনতে পারেন। 20 ডিসেম্বরের মধ্যে শুক্র চতুর্থে থাকবে। শুক্র চতুর্থে থাকার জন্য মনের শখ স্বাদ ইচ্ছে পূরণ এগুলো কিন্তু হতে পারে, এগুলো একটা ভালো সাইন আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশন। দেখুন, কলেজ লেভেল এডুকেশন অধিপতি বৃহস্পতি, সে একাদশ ঘরে বক্রী। দেখুন, একদিক থেকে একাদশ ঘর ভালো হলো, বৃহস্পতি বক্রী, কিন্তু ওখান থেকে বৃহস্পতি নিজ গৃহে দৃষ্টি দেবে। অর্থাৎ কি, উচ্চশিক্ষার জায়গাটা মোটের ওপর কিন্তু আপনার খারাপ কাটবে না। যে কোনো রকমের আর্টস নিয়ে যারা পড়ছেন, ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়ছেন, বিকম এমকম এই সমস্ত ফিল্ডে যারা রয়েছেন তাদের সেই জায়গাটা ভালো কাটবে। সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন তাদের জন্য কিন্তু ভালো। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, শনির দৃষ্টিটা সরাসরি আপনার পঞ্চম ঘরকে প্রভাবিত করবে। পঞ্চম হায়ার স্টাডিজ, প্রেম সম্পর্ক, রিলেশনশিপ, সেক্ষেত্রে আমি মনে করি, এবং সেখানে মঙ্গলও থাকছে। সব থেকে ইম্পর্ট্যান্ট, আপনাদের রাজ্যকারক গ্রহ পঞ্চমপতি মঙ্গলও কিন্তু, এই চতুর্থপতি এবং নবমপতি মঙ্গল সেও কিন্তু থাকছে। আমার আপনাকে একটা মানে যে ভিডিওটা শুনছেন তাকে একটা কথা বলার আছে, যে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো কোর্সে ভর্তি হতে চাইলে আপনি হবেন, ভালো করে পড়াশোনা করলে মোটামুটি রেজাল্টও আপনার ভালো হতে পারে। কিন্তু একটা জিনিস, শনির যে দৃষ্টিটা, শনি কিন্তু অতিরিক্ত হার্ডেলসের মধ্যে আপনাকে রাখতে পারে, সেগুলো কিন্তু মনে রাখবেন। যেমন ধরুন, একটানা প্রচুর পড়ে যেতে হচ্ছে, প্রচুর খাটছেন তবে একটা আউটপুট আসছে, খুব সহজে হচ্ছে না, এই জায়গাগুলো কিন্তু হতে পারে। আচ্ছা, শনির দৃষ্টি পড়ছে বলে কোনো রকমের শর্টকাট মেথডে কিছু করতে যাবেন না, যতটা পারেন পরিশ্রম করে ঘাম জড়িয়ে করুন, সেখানে কিন্তু আপনি ফলাফল অবশ্যই পাবেন। আচ্ছা, ডাক্তারি লাইনে পড়াশোনা যারা করছেন তাদের জন্য ভালো, বা নার্সিং লাইনে যারা পড়াশোনা করছেন তাদের জন্য ভালো। তো এবার আমাদের আলোচনা প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। তার আগে বলবো, মাত্র 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। সব থেকে বড় সুবিধা এটা, মাসে একবার করে যে কোনো 2টি প্রশ্ন নিয়ে আমাদের সঙ্গে ডিসকাশন করতে পারেন। আপনাদের সমস্ত রেমিডির ভিডিওগুলো আমরা আস্তে আস্তে মেম্বার্সদের জন্য নিয়ে আসছি, এবং এটাও আমি তার সঙ্গে বলবো যে ইম্পর্টেন্ট তিথি, নক্ষত্র, দিনক্ষণ সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ করে আমরা আপনাদেরকে পার্সোনালি জানিয়ে দেবো, এবং মাসের শুভ দিন অশুভ দিন সেগুলো কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবং অত্যন্ত ইম্পর্টেন্ট তথ্য বা অ্যাস্ট্রোলজি সংক্রান্ত বিষয়ে ইন্টারেস্ট যাদের আছে, সেই সকল বিষয়ের ওপরে আমরা অবশ্যই কিন্তু ভিডিও যেমন প্রোভাইড করব, আপনারাও কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ মেম্বারশিপ নেন, ওই 9433821066 কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন যে আপনি নিয়েছেন, আমরা তাহলে আপনাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব। আচ্ছা, যেখানে ছিলাম, এবার হলো প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, প্রেমের ক্ষেত্রে সহজভাবে আমি এইটুকু বলবো যে প্রেমের ঘর কিন্তু দ্বিতীয় পার্টটা একটু প্রেশার থাকবে, কারণ মঙ্গল ঢুকে যাচ্ছে, মঙ্গল একটা অ্যাগ্রেসিভ প্ল্যানেট সে, এবং বৃহস্পতি বক্রী হয়ে গিয়েছে, একাদশ থেকে পঞ্চমের দৃষ্টি দিল। এইটুকু বলবো যে পুরো সমস্যাটা মেটাতে পারা যায় না, কারণ পার্টনার আপনার যিনি থাকবেন তার সঙ্গে যে কোনো রকমের ছোট্ট অশান্তি বড় হতে পারে, সেটা খেয়াল রাখবেন। তর্ক ঝগড়া বিবাদের মধ্যে ঢুকবেন না। দ্বিতীয় পার্টটা 1 থেকে 15 পর্যন্ত তাও মোটের ওপর কিছুটা স্থিতিশীল থাকলে, 15 তারিখের পর যখন আস্তে আস্তে সমস্ত গ্রহ ডিসেম্বর মাসে আপনাদের রাশির পঞ্চমে ঢুকবে, তখন কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু আপ ডাউন, কখনো রাগ, কখনো জেদ, বা কখনো আর ভালো লাগছে না, রোম্যান্স কমে যাচ্ছে, এই ফিলিংগুলো হতে পারে, সেগুলো একটু খেয়াল রেখে চলবেন। নতুন প্রেমের ক্ষেত্রে গোটা বছরে, এই গোটা মাসটাতেই আপনার কানেকশান থাকছে, সেখানেও আপনি কিন্তু এগিয়ে যেতে পারেন। আচ্ছা, বা প্রপোজাল দেওয়ার ক্ষেত্রে সেখানেও কিন্তু ভালো, এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি। আচ্ছা, বিবাহের জায়গা কিন্তু ভালো। রাহু সপ্তমে মূল ত্রিকোণে আছে, এবং সপ্তমপতি শনি অষ্টমে মার্গে হয়ে গিয়েছে। বিশেষ করে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে বড় সফলতা পেতে পারেন যদি চেষ্টা করেন, দশ অন্তর্দশে কানেক্ট করে। এবং আমি এইটুকুও বলবো যে বিগত 5-6 মাসে যাদের বিবাহিত জীবনে খুব সমস্যা এসেছিলো বা বিবাহ আটকে গিয়েছিলো, তাদের এইটুকু বলবো, ডিসেম্বর থেকে চেষ্টা করুন, সম্ভাবনা কিন্তু থাকছে। অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে আমি এটা বলবো যে শনি ডিরেক্ট হয়ে যাওয়ার জন্য বৈবাহিক মামলা মোকদ্দমা চললে সেখানেও কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজ আপনি পেতে পারেন।
এবার আমাদের আলোচনা হলো দেখুন ভাগ্যস্থান মোটামুটি কিন্তু শুভ পজিটিভ থাকতে পারে, এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি। এবং এটা ছাড়াও আমি বলবো যে অর্থের দিক, সেভিংসের দিকটাও কিন্তু খারাপ নয়, মোটের ওপর ঠিক আছে। তবে একটা জিনিস এটা মাথায় রাখতে হবে, ষষ্ঠপতি শনিও কিন্তু সরাসরিভাবে অষ্টম ঘরকে প্রভাবিত করছে। সিংহ রাশির জন্য ঢাইয়া চলছে, যদিও সিংহ লগ্নের ক্ষেত্রে বলবো ম্যাসিভ বা র্যাডিক্যাল কিছু চেঞ্জ হলে একটু ভাবনা চিন্তা করে এগোবেন এবং যতটা পারেন নিজের জায়গাটা ঠিক রাখবেন। অর্থাৎ কি, যে কোনো কিছুর মধ্যে ঝামেলা ঝঞ্ঝাটে না জড়ানো, অশান্তিতে না জড়ানো, এগুলো কিন্তু মাথায় রাখবেন। লগ্নে কেতু থাকার জন্য এইটুকু আমি বলবো, ডিসেম্বর মাসে তো থাকছেই, হেলথ ইস্যু, মানসিকভাবে একটুখানি বিচ্ছিন্নতা বা একটু ডিপ্রেশন এগুলো কিন্তু হতে পারে। বিদেশে যারা ছিলেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা এই সময় থাকতে পারে, যেটা প্রথমে বলেছিলাম যে বৃহস্পতি বক্রি হয়ে গেছে। বক্রি হয়ে যাওয়ার জন্য কিছুটা কিন্তু সমস্যার মধ্যে, বাচ্চাটা আপনার বৃহস্পতি বক্রি থাকলে এই ফলটা কিন্তু আরও প্রমিনেন্ট, অর্থাৎ বিদেশে এক চান্সে কাজে না হওয়া, চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা চলে আসে, আপনার কোনো হজম বা অ্যাসিডিটি সমস্যা হয়ে যায়, এগুলো কিন্তু হতে পারে। এবং আমি এটাও বলবো যে জব আকস্মিক ট্রান্সফার বা পরিবর্তনমূলক কোনো সিচুয়েশান এগুলো কিন্তু হতে পারে, বা প্রজেক্ট রিনিউয়াল না হওয়া বা কোনো রকমের এক্সট্রা সমস্যা থাকলে এখান থেকে হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে কথা কমিউনিকেশনের জায়গা মোটের ওপর কিন্তু ঠিক থাকবে, সেই জায়গাটাও কিন্তু ভালো, সমস্যা নেই সেখানে। এবং অবশ্যই বলবো যে জন্মস্থান থেকে দূরে যদি আপনি যেতে চান, এই অবস্থায় জ্যোতিষবন্ধু পরামর্শ নিয়ে গেলে সেটা আপনার জন্য ভালো হবে। এই প্রসঙ্গে বলবো, যেহেতু সিংহ রাশি বা সিংহ লগ্নের ঢাইয়া চলছে, আপনাদের উদ্দেশ্যে বলবো শিবলিঙ্গ বাড়িতে স্থাপন করার চেষ্টা করুন, সেটা পারলে পারো, শিবলিঙ্গ হলে খুবই ভালো হয়। আমি অনেকগুলো ভিডিওতে পরপর বলছি, পূজারী ব্রাহ্মণকে দিয়ে পূজা করিয়ে অবশ্যই কিন্তু নিজের গিয়ে স্থাপন করুন। এই শনি বলুন কি রাহু বলুন কি কেতু বলুন, এই সমস্ত প্রভাবগুলো যেগুলো আপনাদের সমস্যা আনছে, সেগুলো কিন্তু সমস্যা আসাটা কিছুটা কম হবে। আচ্ছা, এইখানে হচ্ছে কি, যে একটা ছোট্ট জিনিস আমি বলবো, যে সেভিংসের জায়গা ভালো। এবং যারা ডবল সাইড ইনকাম করতে চাইছেন, এই মাসটা কিন্তু বেশ আপনাকে নিরাশ করবে না, এই জায়গাটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে কি, ভাগ্যের জায়গাটা মোটের ওপর কিন্তু ভালো থাকছে, পজিটিভ থাকছে এই জায়গাটা। এবং পঞ্চমপতি মঙ্গল সরাসরি আপনার এই নবমপতি মঙ্গল সরাসরি পঞ্চমে আসার জন্য, যদি আপনার পাস্ট লাইফ কার্মা কিছু ভালো থাকে, আপনি এই সময় কিন্তু সেখান থেকে রিটার্ন অফ পাবেন, এইটুকু আমি বলতে পারি, কারণ মঙ্গলের ব্লেসিংটা কিন্তু ত্রিকোণভাবে হচ্ছে। তো বোঝা গেল যতটা বললাম, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।